অনেক মসজিদের ইমাম সাহেবরা, আমি উপদেশমূলক কথাগুলো বলছি, এগুলো ব্রেনে রাখুন, কাজ হবে ইনশাল্লাহ। কোথাকে মসজিদে নিয়ে গেছেন, ইমাম সাহেব বলছে ও এসে শুধু লাইট টাইট অফ করে দেয়, পাখা চালিয়ে দেয়, মোটর চালিয়ে দেয়, ও কেন আনবেন না তো ঘোড়ার ডিম, কেন আনবে না কেন? নবী নিয়ে যেতে বলেছে, তুমি মানা করছো? কোথাকার হে তুমি? কোথাকার কে? তুমি কেন মানা করতে যাবে? ও গিয়ে ইমাম সাহেবের কাতারের সামনে দিয়ে দৌড়বে, এটাই চূড়ান্ত, ওকে নিয়ে যেতে হবে। আপনি সেজদা দেবেন, ও তার কাঁধের উপরে উঠবে, পিঠে চাপবে, ও গিয়ে মোটর চালিয়ে দিবে, এটাই চূড়ান্ত। আল্লাহ রাসূল বলেছেন ওকে মসজিদে নিয়ে যাবার কথা, নামাজের কথা বলার কথা, ট্রেনিং দেওয়ার কথা। তা আপনি কেন মসজিদ থেকে বার করে দিচ্ছেন ওকে? বার করে দিই না আমরা? বাচ্চা কাচ্চা ডিস্টার্ব করলে একদম নয়। ওরা ও দুটো সেজদা দেওয়া অন্তত শিখুক, মসজিদে যাওয়া অন্তত শিখুক। এই ট্রেনিং চলবে কতদিন? 3 বছর। কত বছর? 3 বছর। যে আপনার বেটার সুন্দর নাম রাখতে হবে, তাহানিক করতে হবে, মাথার চুল ন্যাড়া করতে হবে। চলুন, আপনার বেটার বয়স হয়ে গেল 7 বছর। কত বছর? কত? 7। নবীজি বলেছেন 7 বছর যখন বয়স হবে, তুমি তোমার বেটাকে, তুমি তোমার বেটিকে নামাজের জন্য হুকুম করো। এই একটা লোক বলুন আমরা কেউ করেছি? কই? 7 বছর থেকে আপনি আপনার বেটাকে জোর করে মসজিদে নিয়ে গেছেন, এরকম কোন লোক আছেন? 2 জন আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুক। মেয়ে হলে বাড়িতে তার মায়ের পাশে দাঁড়িয়ে সালাত আদায় করবে, তার মা নামাজ পড়বে, আর কি করবে? বেটি ডান দিকে দাঁড়াবে, বাম দিকে দাঁড়াবে, যেখানে ইচ্ছা দাঁড়াবে। এক কথাতে ও তো শিশু, ওই জন্য দাঁড়ানোর পদ্ধতিটা বলছি না। যেখানে হোক ওর মায়ের সাথে অন্তত 2টো সেজদা দিক, আর কিছু দরকার নেই। ছেলে হলে মসজিদে যাবে, দাদুর সঙ্গে পোতা যাবে মসজিদে। আর দাদুই তো বেনামাজি, নামাজ টামাজ পড়ে না, ওর বাপই তো নামাজ পড়ে না। ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে, তার ডেকে, আচ্ছা বাবা বলো তো দেখি, তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে, যাদের ছেলে দুষ্টুমিতে খুব পাকা, তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল, তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই পেকে ছিল দাদুর চুল। কি বুঝলেন? একটা বাচ্চা ছেলে তার বাপকে বলছে, আব্বা তোমার চুল সব পেকে যাচ্ছে কেন? বলছে, ওরে যাদের ছেলেরা খুব বদমায়েশ না, ওই ছেলেদের টেনশনে বাপেদের মাথা চুল পেকে যায়। ও তখন বলছে, তাহলে দাদুর চুলগুলো পেকেছিল কেন? তুমিও মাল্টিভিটামিন ছিলে, দাদুর চুল পাকলো কেন? আশ্চর্য ব্যাপার। আমাদের অবস্থা ঠিক তেমন, আমাদের বাপেরাও যেমন, বেটারাও তেমন। মসজিদে নিয়ে যাবেন 7 বছর বয়স থেকে। আপনাদের মসজিদে এটা হয় কি জানি না, অনেক মসজিদের ইমাম সাহেবরা, আমি উপদেশমূলক কথাগুলো বলছি, এগুলো ব্রেনে রাখুন, কাজ হবে ইনশাল্লাহ। কোথাকে মসজিদে নিয়ে গেছেন, ইমাম সাহেব বলছে ও এসে শুধু লাইট টাইট অফ করে দেয়, পাখা চালিয়ে দেয়, মোটর চালিয়ে দেয়, ও কেন আনবেন না তো ঘোড়ার ডিম, কেন আনবে না কেন? নবী নিয়ে যেতে বলেছে, তুমি মানা করছো? কোথাকার হে তুমি? কোথাকার কে? তুমি কেন মানা করতে যাবে? ও গিয়ে ইমাম সাহেবের কাতারের সামনে দিয়ে দৌড়বে, এটাই চূড়ান্ত, ওকে নিয়ে যেতে হবে। আপনি সেজদা দেবেন, ও তার কাঁধের উপরে উঠবে, পিঠে চাপবে, ও গিয়ে মোটর চালিয়ে দিবে, এটাই চূড়ান্ত। আল্লাহ রাসূল বলেছেন ওকে মসজিদে নিয়ে যাবার কথা, নামাজের কথা বলার কথা, ট্রেনিং দেওয়ার কথা। তা আপনি কেন মসজিদ থেকে বার করে দিচ্ছেন ওকে? বার করে দিই না আমরা? বাচ্চা কাচ্চা ডিস্টার্ব করলে একদম নয়। ওরা ও 2টো সেজদা দেওয়া অন্তত শিখুক, মসজিদে যাওয়া অন্তত শিখুক। এই ট্রেনিং চলবে কতদিন? 3 বছর। কত বছর? 3 বছর। 10 বছর যখন হয়ে গেল, দুজনের জন্য সালাত বা নামাজ কি ফরজ, ছেলে মেয়ে দুজনের জন্য কি ফরজ হয়ে গেল, তাই তো? এবার বাধ্যতামূলক। চলুন, এই পর্যন্ত যা বললাম, ইসলামে নারী পুরুষের কোনো ডিফারেন্স দেখলেন? কথা বলুন, দেখলেন? আপনি তো বোঝেনই না, তো কি করে হ্যাঁ না বলবেন? সবই তো ভুলে গেছেন, অত সহজ নয়। যা বললাম কিছু ডিফারেন্স আছে, নাই? এবার আমি শরিয়াতের দৃষ্টিতে নারী পুরুষের কিছু ডিফারেন্স দেখিয়ে দিচ্ছি। এক, আল্লাহ রাসূল মসজিদের ভিতরে বসে রয়েছেন,
একজন মহিলা পর্দার আড়াল থেকে হাত বাড়িয়েছে। আল্লাহর নবী বলছেন, আয়াদুকা রাজুলান আও ইমরাতান, বলো তো দেখি এই হাতটা নারীর হাত না পুরুষের হাত? পর্দার আড়াল থেকে মহিলা বলছেন, আল্লাহর নবী গো, আমি একজন নারী। আল্লাহর নবী বলছেন, তুমি একজন নারী, কিন্তু তোমার হাতটা যে পুরুষের মতো সাদামাটা হাত। পরে যখন তুমি আসবে তখন তোমার হাতে তুমি মেহেন্দি লাগিয়ে আসবে, তাহলে আমি বুঝতে পেরে যাব এটা নারীর হাত, এটা পুরুষের হাত। তার মানে নারী মেহেন্দি লাগাতে, পুরুষ হবে কেন? বিয়েতে একটু পারমিশন নাই? একদমই নয়। ও মেহেন্দি লাগাতে পাবে? পাবে? জোরে বলুন, পাবে না? নারী পাবে, হাতে, পায়ে, কানে, কপালে, গলায়, সব জায়গা লাগাবে, যে জায়গায় লাগালে সুবিধা হয়। পুরুষ মানুষ পাবে না। বাজারে একটা কাপড় পাওয়া যায়, পুরুষ মানুষেরা বিয়ে করার সময় একটা পাঞ্জাবি পরে, 10,000 টাকা যদি তার দাম হয়ে যায়, তাহলে ওই কাপড়টা অনেক সময় রেশমের কাপড় দিয়ে তৈরি করা হয়। নবীজি বলেছেন, রেশমের কাপড় একজন পুরুষের জন্য হারাম, একজন নারী ব্যবহার করতে পাবে, তার কোনো বাধা নাই। নারী পড়তে পাবে, পুরুষ আরাম। দুটো জিনিসের ডিফারেন্স দেখালাম। 3, সোনার অলংকার আছে, পড়তে পাবে না? শ্বশুর দিলে পাবে, ও হাদিসটা আলাদা আছে নাকি? কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরত, ওকে কেউ চিনতক না। হ্যাঁ, পরশুদিন বাসের কন্ট্রাক্টারি করত, কেউ চিনতক না ওকে। আল্লাহ কোথা থেকে কিভাবে ওকে কোটি কোটি টাকার মালিক করে দিয়েছে। দেখছি 4টে সোনার আংটি পরে ঘুরছে, গলায় মোটা সোনার চেন। ছি ছি ছি, এটা একেবারে পুরুষ মানুষের জন্য নিষিদ্ধ, হারাম, চলবে না। নারী পড়তে পাবে, আপনার স্ত্রীকে দেন, পাবে, কোনো অসুবিধা নাই। অনেকজনে বলছে তাহলে আংটি কি পরাই যাবেন না? ওলামাদের শায়েখ আছেন, উনি বলবেন ভালো। ওলামাদের একটা মতামত, যদি কেউ আংটি পরে চাঁদির, বিনা পাথরের পড়বে। পাথর দিলে আবার একটু শিরকের গন্ধ থাকে, শুভ অশুভর ব্যাপারটা চলে আসে, অষ্টধাতু এটা ওটা ধাতু সব আংটি টাঙ্কি থাকে না। যদি কেউ মনে করে একটু আধটু চাঁদির আংটি একটুখানি পড়বে, পড়তে আমি আদেশ করছি না, হুকুমও করছি না। যদি কেউ মনে যদি করে, আমি এখনো পর্যন্ত একটাও ফতোয়া দিইনি, কিন্তু এগুলো সাধারণ ডিফারেন্স আপনাকে দেখাচ্ছি। তাহলে পুরুষ সোনার অলংকার পড়তে পাবে না, নারী পাবে। তাহলে একটু ডিফারেন্স হলো। আমাদের বর্তমান সমাজে ছেলেরা ওই শ্বশুর বাড়ি থেকে কিছু আংটি টাংটি দিচ্ছে, হয়তো সোনার আংটি টাংটি পড়ছে। যেসব যুবক বন্ধুরা আছেন, আপনার কাছে বিনীত অনুরোধ, আল্লাহ রসুল খুব মারাত্মক খারাপ কথা বলেছেন সোনার অলংকার পুরুষ মানুষের পড়ার ব্যাপারে। এটা আপনি যদি হাতে থাকে খুলে দেন, তামা টামা এটা ওটা উল্টো পাল্টা কোনো আংটি আপনি হাতে লাগাবেন না, কোনো অলংকার আপনার জন্য নয়। আরে পৃথিবীর দুটো লিঙ্গ, নারী আর পুরুষ, এদের মধ্যে সুন্দর কে সব থেকে? বলছে নারী। মানে মেয়ে ছেলে যারা কিছুই বোঝে না, বলছে নারী। পাগল কোথাকারে। আরে নারী যদি সুন্দরী হবে, তা ওর ফেয়ার লাভলি লাগে, ওর ঠোঁট পালিশ লাগে, ওর মেকআপ লাগে, চুলে ফিতে পড়তে লাগে? হ্যাঁ, লাগে কেন? ও দেখতে খারাপ, ওই জন্য সুন্দরী সাজে। আর এ পুরুষ আন্ডার প্যান্ট পরে থাকলেও পুরুষ, এ সোনার আংটি পড়তে যাবে কেন? প্রত্যেক লিঙ্গের দিকে আপনি তাকান। আচ্ছা বলুন তো, গাই গরুর দেখতে ভালো না অমুক গরুর দেখতে ভালো? বিপরীতটা দেখতে ভালো না গাই গরুর? বিপরীতটা, তাই না? বাঘিনীর দেখতে ভালো না বাঘের দেখতে ভালো? বাঘের। মুরগির না মোরগের? মোরগের। ওই ছাগলের মধ্যে কোন ছাগলটার? খাসি ছাগলটার। সব সৃষ্টির পুরুষ লিঙ্গের দেখতে ভালো, নারীদের দেখতে খারাপ। ওই জন্য দেখবেন এখানে টিপ, এইখানে আইলারা, এইখানে লিপস্টিক, কে এত বড় হিল তোলা জুতো, কেউ নকল চুল। ওদের দেখতে সুন্দরী নয়, ওই জন্য ওরা নিজেরা সুন্দরী হয়। কি বলছি বুঝতে পারছেন না? ওরা খুব লোভনীয়, এটা আপনি বলতে পারেন। পুরুষ হচ্ছে দেখতে সুন্দর। পৃথিবীর যত
সৃষ্টি আছে সব পুরুষ লিঙ্গের দিকে তাকিয়ে দেখুন, দেখতে সুন্দর, সুন্দর নয়? সুন্দর। আল্লাহু আকবার। তাহলে যে কথা আপনাকে বলছিলাম, আংটি পরা কি নিষেধ? চলুন আর একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করছি, খুব মন দিয়ে উত্তরটা দেন। এক, মসজিদের নামাজ শেষ হয়ে গেল, আপনি নামাজ পড়তে ঢুকলেন, নামাজ একা একা চালু করে নামাজ পড়ছেন, জামাত শেষ, মসজিদে কেউ নেই, একটা লোক এলো, এসে দেখতে পাচ্ছে নামাজ পড়ছেন আপনি, বলুন তো ওই লোকটা আপনার কোন দিকে দাঁড়াবে? ডান দিকে। আর একটা লোক ঢুকলো, বলছে বাঁয়ে, বাঁয়ে নয়। তিনজন পুরুষ জামাত করে লাইনে দাঁড়িয়ে নামাজ একদম নয়। হুঁশিয়ারি ইমাম যদি হয় আগে বেড়ে যাবে, জায়গা যদি থাকে, জায়গা যদি না থাকে তাহলে এরা দুজন পিছনে চলে আসবে। জি, ইমাম সাহেব পুরুষ মানুষের যদি ভুল হয় কি করবে? সুবহানাল্লাহ বলবে। হুঁশিয়ারি ইমাম হলে বুঝতে পেরে যাবে যে আমার কোন এক জায়গায় গন্ডগোল, তাহলে নামাজে দুটো জায়গায় ডিফারেন্স হলো একটু একটু, তাই তো? চলুন, আপনার বাড়িতে আপনার স্ত্রী নামাজ পড়বে, আপনার মা পড়বে, আপনার বেটি পড়বে, ওরা যখন নামাজ পড়বে বলুন তো দেখি কেমন করে কাতারে ইমাম হিসাবে দাঁড়াবে? কাতারের মাঝখানে দাঁড়াতে হবে, আগে বেড়ে মহিলা ইমামতি করতে পাবে না। আর রাসূলুল্লাহ বলেছেন যে নারী মহিলা সে যদি ইমামতি করতে করতে কোনো এক জায়গায় যদি তার ভুল হয়ে যায় তাহলে লোকমা দিতে হবে কেমন করে? না হাতে এইভাবে মেরে তাকে সতর্ক করে দিতে হবে যে তোমার কোনো এক জায়গায় ভুল হয়ে গেছে। পুরুষ ইমাম হলে বলবে সুবহানাল্লাহ, পুরুষ আগে বেড়ে ইমামতি করবে, কিন্তু নারী আগে বেড়ে ইমামতি করতে পাবে না। নাম্বার দুই, ওর ভুল হয়ে গেলে তালি মারবে, ইমাম বুঝতে পেরে যাবে যে ওর কোনো এক জায়গায় ভুল হয়ে গেছে। স্বামী স্ত্রী নামাজ পড়বেন, স্ত্রী পিছনে দাঁড়াবে, স্বামী আগে দাঁড়াবে, ও নিজে নিজেই তাকবীর দিবে আর নিজে নিজেই নামাজ পড়বে, আর স্ত্রী তার পিছনে দাঁড়াবে। দুটো একটা ডিফারেন্স দেখাতে পারলাম? পারলাম। চলুন, আমি বলেছি ইসলামে নারীর মর্যাদা কত, এবার আপনাকে বলছি, বলুন তো দেখি মর্যাদার দিক দিয়ে নারীর মর্যাদা বেশি না পুরুষের মর্যাদা বেশি? হ্যাঁ, এবার ও বলছে পুরুষের, মানে ও একরকম বুঝেছে যে আগেরটা যখন হলো না এবার দেখি কিছু একটা বলে, ও একরকম কিছু একটা বুঝেছে, তাই না? মাশাআল্লাহ। এই মর্যাদার দিক দিয়ে যদি আপনি দাঁড়ি পাল্লাতে তোলেন, অবশ্যই ইসলামের নারীর মর্যাদা অনেক বেশি। পুরুষের যে মর্যাদা নেই এ কথা নেই, মর্যাদা আছে, তবে আপনার থেকে নারীর মর্যাদা অনেক অনেক কি বেশি। চলুন এবার আপনাকে দুটো একটা কথা বলি। মর্যাদা দুই রকমের, এক দুনিয়াবি মর্যাদা আর এক আল্লাহ এবং তার রসুলের নিকটে মর্যাদা। প্রথমে দুনিয়ায় মর্যাদা দেখুন ওদের কতটা, ওরা তো নিজেরাকে চেনে না। हाथी का दो दांत है, एक दिखाने का एक खाने का। হাতি দেখেছেন? দেখেছেন হাতি? ওর দুটো দাঁত বার হয়ে থাকে, ওটা দেখানোর জন্য, পয়সা আদায়ের জন্য দাঁত, আর ভিতরের দাঁত কি? খাওয়ার জন্য। হাতি का दो दांत है, एक दिखाने का एक खाने का। নারী তুমি নিজেকে চিনতে পারলে না, তোমার মতো বোকা আর কেউ আছে? তোমার সম্মান যদি তুমি শোনো তুমি অবাক হয়ে যাবে যে কথাগুলো আপনি পেলেন কোথায়। শুধু দুনিয়ার সম্মান দেখুন, একটা একটা করে বলছি। আচ্ছা বলুন তো লক্ষ্মীর ভান্ডার কারা পাচ্ছে? সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, মহিলা ট্রেন কাদের জন্য? মহিলাদের জন্য। কলকাতা যান, আপনি দেখবেন বাসের সিট একদিকে ভাগ করা আছে, লেডিস সিট, যদি আপনি বসেন কান ধরে তুলে দিবে, আর ও যদি আপনার সিটে বসে, বসতে পারে কি পারে না? পারে। আচ্ছা এখানে চাকরিজীবী লোক কেউ আছেন, সরকারি চাকরি করেন? একজন হাত তুলুন। একটা জিনিস বোঝানোর জন্য বলবো, টাকা চাইবো না। আপনি সরকারি চাকরি করেন? মাশাআল্লাহ, একজন সরকারি চাকরি করেন। আচ্ছা আপনি যদি এখন মারা যান, বোঝানোর জন্য, আপনার বউ পেনশন পাবে কি পাবে না? আমি স্কুলে হেডমাস্টার, উনি ভয় করছেন, আমি স্কুলে হেডমাস্টার, আমি মারা গেলাম, আমার বউ পেনশন পাবে কি পাবে না? পাবে।
আমার বউ চাকরি করত, আমার বউ মারা গেছে। আচ্ছা বলুন, আমি পেনশন পাবো কি পাবো না? পাবো না। নাম্বার 4, আমি মুমতাজুল ইসলাম খুব বড় পাপী, বড় গুনার কাজ করি। আচ্ছা, আমি আমার এই গুনার পাপটা আমার স্ত্রীর আমলনামাতে তোলা হবে? ইয়েস নো? কোনটা? হবে না। আমি বিয়ে করলাম, আমার স্ত্রী কিছু পাপ করলো, আমার স্ত্রীর পাপ আমার আমলনামাতে তোলা হবে কি হবে না? হবে। আমার স্ত্রী যদি বেপর্দার সঙ্গে ঘোরে, ওর যে পাপ এটা আমাকে বহন করতে হবে কি হবে না? হবে। তার মানে আপনার থেকে ওর মর্যাদা অনেক অনেক গুণে বেশি, দুনিয়াতেও বেশি মর্যাদা। বিডিও অফিসে যাকে একটা ফর্ম জমা দিতে 20 জন লোক দাঁড়িয়ে আছে, একটা মেয়ে বোরকা পরে সাইডে ঘুরছে, আপনি সবার আগে বলবেন এই চাচিকে একটু আগে আগে দিয়ে দে। বলবে কি বলবে না? বলবে। এই চাচিকে আগে দিয়ে দে, তো বোরকা পরে ঘুরছে, ওকে আগে দিয়ে দে। বলবে কি বলবে না? সব জায়গায় মর্যাদা বেশি। চলুন, নারী আমাদের সঙ্গে কটা সম্পর্কে জড়িত হয় জানা আছে? জানা নেই। 5টা সম্পর্কে নারী আমাদের সঙ্গে জড়িত হয়। কটা? 5টা। 1, মা, মায়ের ক্যাটাগরি। 2, বোন, বোনের ক্যাটাগরি। 4, বেটি, বেটির ক্যাটাগরি। 5, নানি দাদি, ওই ক্যাটাগরি। 6, স্ত্রী, এর কোনো ক্যাটাগরি নেই। এর ক্যাটাগরি বললে আমার পিঠের চামড়া থাকবে না। মায়ের ক্যাটাগরি কে? না ফুপু, মায়ের ক্যাটাগরি। খালা, মায়ের ক্যাটাগরি। বেটি, ওই যে বোনের বেটি, ভাইয়ের বেটি, এগুলো সব বেটির ক্যাটাগরি। কি বলছি বুঝতে পারছেন না? বোন, বোনের ক্যাটাগরি আছে। নানি দাদি, ওর একটা ক্যাটাগরি আছে। স্ত্রী একজনাই, ওর কোনো ক্যাটাগরি নেই। 5টা সম্পর্কে নারী আমাদের সঙ্গে জড়িত হয়। কটা? 5টা। এবার ওদের কত মর্যাদা আপনাকে একটা কথা বলছি, শুনে রেখে দেন। একটা মর্যাদার দিকে বলি। সর্বপ্রথম আপনাকে বলছি যে নারী আমাদের কাছে মায়ের মর্যাদা পেয়েছে। পেয়েছে কি পায়নি? পেয়েছে। বর্তমানে হয়তো সন্তানরা মায়ের মর্যাদা দেয় না। দেয়? দেয়? দেয় না। আল্লাহু আকবার। কোরআনে এসেছে উফিম ওয়ালা তানহারহুমা। তোমার মায়ের সঙ্গে এমন কথা বলে দিও না, তোমার আব্বার সঙ্গে এমন ব্যবহার করিও না যে তোমার কথাতে তোমার আব্বা মা শব্দটা যেন না বলে দেয়। কে মানবে হাদিস? মানা যাবে? যাবে না। তবে পিতামাতারা সমাজে অপমানিত, সমাজে পিতামাতারা লাঞ্ছিত, এর জন্য দায়ী কারা? সন্তানেরা না পিতামাতারা? কারা? কেউ বলছে সন্তানেরা, কেউ বলছে পিতামাতারা। আমি মুমতাজুল ইসলাম বলছি, সন্তানের পিতামাতা অপমানিত, লাঞ্ছিত বর্তমান সমাজে। এর জন্য 100% আব্বা মা দায়ী, সন্তানদের দোষ কম। যদি বলছেন কথাটা একটু উল্টো হয়ে গেল না, উল্টো কেন হলো? আপনাকে যদি বোঝাতে না পারি, তাই এই এলাকায় এই খোঁজবাসপুরে এসেছিলাম, আর আপনাদের এই গ্রামে এসেছি, আর এলাকায় কান ধরে নিচ্ছে আর আসবো না। এই বোঝাতে না পারি যে দোষ ওদের বেশি। আচ্ছা বলুন, রুজির মালিক কে? এটা বলুন। জোরে জোরে বলবেন, তাহলে ভাববো আপনি ঘুমিয়ে গেছেন কিনা। আচ্ছা বলুন, কুকুরকে খেতে দেয় কে? জোরে বলুন। শুকরকে? আচ্ছা, নরেন্দ্র মোদীকে কে দেয়? আল্লাহ। আচ্ছা, তসলিমা নাসরিন সাংঘাতিক বদমাশ মেয়ে, একে কে খেতে দেয়? আল্লাহ। নুপুর শর্মাকেও আল্লাহ দেয়, তাই তো? এক কথায় বোঝা গেল, আল্লাহ তাআলা বলছেন আমা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আল্লাহু রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল পদার্থ নেই যাকে আমি আল্লাহ রুজি দান করি না। আল্লাহ রুজি দান করে কি করে না? করে। আচ্ছা, শুকর তার বাচ্চাকে দুধ দেয়। শুকরের বাচ্চা কি কুকুরের দুধ খেয়ে মানুষ হয় না? শুকরের দুধ খেয়ে মানুষ হয়? শুকরেরই। কুকুরের বাচ্চা কি গরুর দুধ খায়, পান করে? না কুকুরের দুধ পান করে? কুকুরের। তাহলে পৃথিবীতে সবাইকে আল্লাহ রুজি দিয়ে পাঠিয়েছে, সব মা তার সন্তানদেরকে দুধ পান করায়। করায় কি করায় না? করায়। বলুন এবারে, সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তার নাম কি? মানুষ। মানুষের বাচ্চা হলো, মা বাচ্চা জন্ম দিল,
বাচ্চা জন্ম দেওয়ার পরে 2 মাস 3 মাস বাচ্চাকে দুধ পান করিয়ে ওর স্বামীকে বলছে বাজার থেকে 2টো দুধ কিনে আনো, আর আমার বুকে দুধ হয় না। ও তখন দুধ কিনে এনেছে রেড কাউ কোম্পানির। রেড মানে লাল, আর কাউ মানে গরু। তাহলে মানুষের বাচ্চা আর গরুর দুধ খেয়ে যদি বড় হয়, বলুন তো দেখি ওর চরিত্রটা গরুর মতো অনেকটা হবে কি হবে না? হবে কি হবে না? হবে। শূকর একটা পৃথিবীর নিকৃষ্ট প্রাণী, তাকে যদি আল্লাহ খেতে দেয়, নুপুর শর্মাকে যদি সে খেতে দেয়, অমিত বাবুকে যদি খেতে দেয়, সে যদি দিলীপ ঘোষকে যদি খেতে দেয়, তা তোমার মতো একজন ইমানদার লোককে পৃথিবীতে আল্লাহ পাঠালেন, তোমার মায়ের বুকে দুধ দিল না। এত বড় অবিবেচক আল্লাহ, এটা হতে পারে? পারে না। এটা তোমার মায়ের দুটো বদমাইশি, 1 তোমার মায়ের খাদ্য খাবারের ত্রুটি রয়েছে, 2 নয় তোমার মায়ের নিজের একটা নিজস্ব বদমাইশি, ও নিজের বডি ফিটনেস রাখার জন্য তোমাকে দুধ পান করায় না। বলছে দুধ হয় না। কে বললো তোমার দুধ হয় না? হ্যাঁ, কে বলেছে তোমার দুধ হয় না? সবারই দুধ হবে। ও চিকিৎসার প্রয়োজন আছে, চিকিৎসা করান। 1